অবসরে যাওয়ার পর আরও এক শীর্ষ পুলিশ কর্মকর্তার প্রশ্নবিদ্ধ সম্পদের তথ্য এবার সামনে এসেছে। ডিএমপির সাবেক প্রধান আসাদুজ্জামান মিয়া সম্পদ গড়েছেন রাজধানীর বেশিরভাগ নামি দামি এলাকায় এবং এর নথিপত্র পেয়েছে চ্যানেল 24। আসাদুজ্জামান মিয়া কিভাবে এত সম্পদ গড়লেন সেটি দুদক অনুসন্ধান শুরু করলেও তা বেশি দূর আগায়নি। তবে এবার সংস্থাটির আইনজীবী বলেছেন ছুটির পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন তারা। রিপোর্টে বিস্তারিত। এক শীর্ষ কর্মকর্তার কীর্তি কুকীর্তির গোমর ফাঁস হওয়ার মাঝেই পুলিশের আরেক শীর্ষকর্তার নামেও অভিযোগের পাহাড়। বলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার কথা। আসাদুজ্জামান মিয়ার সম্পদের নথির কিছু অংশ এসেছে চ্যানেল 24-এর হাতে। এতে অভিজাত এলাকায় সম্পত্তি কেনার ব্যাপারে আগ্রহী দেখা গেছে সাবেক ডিএমপি প্রধানকে। প্লট ফ্ল্যাট কিনেছেন ধানমন্ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ, পূর্বাচল, আফতাবনগর, সিদ্ধেশ্বরী সহ রাজধানীর বিভিন্ন জায়গায়। আসাদুজ্জামান মিয়ার সম্পদের বাড়াবাড়ির এই বিষয়টি বেশ কবছর আগে নজরে এসেছিল দুর্নীতি দমন কমিশনের। শুরু হয় অনুসন্ধানও, তবে তা খুব একটা এগোয়নি। অনুসন্ধান না আগানোর পেছনের কারণও খুব একটা স্পষ্ট নয়। দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, ছুটির পর অফিস খুললে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে সংস্থাটি। করি দুর্নীতি দমন কমিশন যদি এটা আমলে নেওয়ার জন্য চায় এই জিনিসগুলো, তারাও একটা অনুসন্ধান কার্য শুরু করতে পারে। অনুসন্ধান কার্য শুরু করার পরে এই নিউজগুলোর অথেন্টিসিটি, সঠিকতা নির্ণয় হবে এবং মানুষের কাছে পরিষ্কার হবে যে আদৌ কতটা সঠিক। তবে এই সঠিক কিনা এটা যাচাইয়ের জন্য আমি মনে করি কমিশন একটা অনুসন্ধানের ফাইল খুলতে পারে। তবে ফাইল খুলবে কিনা এটা কমিশনের নিজস্ব বিষয়। একই সাথে দুদকের আইনজীবী মনে করেন, আস্থা নিয়ে পুলিশের উচ্চ পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর যে একটা আস্থা, যে ওনাকে সরকার যে আস্থা, যে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, সে আস্থাটা থাকছে না। সাধারণ মানুষের মধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে, সরকারকে প্রশ্নবিদ্ধ করছে, পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে। তো আমি মনে করি এখন সময় আসছে পুরো পুলিশ বাহিনী সম্পর্কে একটি ডাটা কালেকশন করা। সরকার নিজস্ব উদ্যোগে একটা ইনকোয়ারি টিম করে ডাটা কালেকশন করে সৎ যোগ্য অফিসারকে বাছাই করা উচিত এবং এসব পোস্টে দেওয়ার ক্ষেত্রে সরকারকে 3-4 বার চিন্তা ভাবনা করা উচিত। এদিকে ঈদের পর দ্রুততম সময়ের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা হবে। তবে আসাদুজ্জামান মিয়াও কি একই পথের পথিক হন কিনা তা সময়ই বলে দেবে। এগুলো যারা বলে এগুলো বিভ্রান্তিমূলক, উদ্দেশ্যপ্রণোদিত। মাসুদুর রহমান।